আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আবার চলে আসলাম আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে। আজ আমাদের ক্লাস কি আছে? থার্ড বি প্লাস। আমরা হলো এই থার্ড বি প্লাস পাচ্ছি হলো কত ভোল্টেজ? 12 থেকে 15। এখানে 11.5 মতো আছে, তো ধরে নিলাম ঠিক আছে। এখন এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি মানে সিস্টেমেও যাবে, সেন্সরেও আসবে, মেমোরিতেও আসবে, আর চ্যানেল বক্সেও যাবে। কত? চ্যানেল বক্সে থাকবে 5 ভোল্ট, মেমোরিতে থাকবে 5 ভোল্ট, সিস্টেমে থাকবে 5 ভোল্ট, সেন্সরেও থাকবে 5 ভোল্ট। তাহলে যদি প্রশ্ন করে কাস্টমার যে আমার টিভি চলে, সাউন্ড আছে, ছবি আছে, সব কিছু আছে, কিন্তু রিমোট কাজ করে না, তাহলে আমরা টিভিটা অন করে প্রথমে কি দেখব? সেন্সরটা একটা তো আইসি, তো একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা নিজে চলার জন্য প্রথমত একটা ভোল্টেজ নিবে না? সেই ভোল্টেজটা আগে খুঁজবো। ওই কাজ করুক আর না করুক সেটা পরের কথা। ছোটো সেন্সরের মাঝের পিন হলো নেগেটিভ, আর বড় সেন্সরের মাঝের পিন পজিটিভ। এটা ছোটোটার বাঁয়ের পিন আউট, আর বড়টার বাঁয়ের পিন হলো কি? গ্রাউন্ড। আমি একটু কি এর আগে আঁকায় দিছি না? আচ্ছা, দিছি, ঠিক আছে। তারপরেও আমি বলে স্মরণ করে দিলাম। তাহলে কি হবে একটু তোমরা বলো। এই ছোট এটার মাঝের পিন কি? গ্রাউন্ড। আর ডানের পিন পজিটিভ, বামের পিন আউটপুট। আচ্ছা, এখানে যদি আমরা বড় সেন্সরটা লাগাই তাহলে বড় সেন্সরে তো কাজ হবে। বড় সেন্সর লাগাইলে লাইনটা একটু চেঞ্জ করতে হতেছে না? মাঝের পিন হবে পজিটিভ, আর ডানের পিন হবে আউট, বামের পিন হলে ইন। মনে থাকবে? আচ্ছা, এখন উনি বলতেছে যে আমার রিমোট কাজ করে না। প্রথম আগে দেখে নিব যে পজিটিভ 5 ভোল্ট আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আছে। মাঝের পিন তো গ্রাউন্ড, মাঝের পিন গ্রাউন্ড। আর এই যে এটা হলো আউট পিন, অর্থাৎ যত নিতেছে ততই যদি বের করে তাহলে তো সেন্সরটা নষ্ট। এই জন্য এটা হলো ওয়ার্কিং ভোল্টেজ। ওয়ার্কিং ভোল্টেজ সব সময় ইন ভোল্টেজের থেকে কম হয়, সেটা কি বলা হয়? ওয়ার্কিং ভোল্টেজ, অর্থাৎ আউটপুট ভোল্টেজ। এখন দেখো, এখানে এক চান্সে রিমোট খারাপ না সেন্সর খারাপ এটা জানার জন্য মিটারটা এখানে ধরে রাখবা এটা। এখন যদি আমরা রিমোট দিয়ে যদি অন করি, তখন এই যে রিমোট যখনই কাজ করবে তখন ওই ভোল্টেজটা ড্রপ মারবে, অর্থাৎ রিমোটে কাজ করা মানে একটা লোড যাওয়া না। তাহলে কাস্টমার বলতেছে আমার রিমোট কাজ করে না, আর আমরা এখন দেখতেছি এই যে চাপ দিলাম কমে গেল, এই যে রিমোটে চাপ দিতেছি কমে যাইতেছে। আমরা টিভিটা অন করলাম, টিভিটা অন হয়েছে না? আচ্ছা, এখন দেখো আমরা ভলিউম প্লাস করতেছি, ভলিউম প্লাস করে, তাহলে ওই যে কমে যাচ্ছে না, মানে আপ ডাউন করতেছে। হ্যাঁ, সেন্সর যখন সিগন্যাল পাবে তো তখন আউটপুটে একটা লোড পাবে, ওই লোডে কম বাড়া হবে। তাহলে সেন্সর ক্লিয়ার? সেন্সরে যদি 5 ভোল্ট না থাকে, আর যদি 5 ভোল্ট পাওয়ার পরেও রিমোটে কমেন্ট করতেছে, আউটপুট স্টেবিলাইজ হয়েই থাকে, মানে যা আছে তাই থাকে, কমে না, বাড়ে না। মানে চ্যানেল টিপলে যে কমবে, কমে না, তাহলে রিমোট কাজ করবে না। আর যখনই এই সেন্স নিবে, যখনই ভোল্টেজ কমবে তখনই মনে করবে যে সেন্স নিতেছে। এই যে আচ্ছা, একটা একটা করে শেষ করি। এটা গেল সেন্সরের ফাংশন। এখন আসি মেমোরি। মেমোরি আইসি সাধারণত 8 পিনেরই বেশি হয়। আচ্ছা, মেমোরি একটা আইসি এই নিজে চলার জন্য
নেগেটিভ পজিটিভ একটা ভোল্টেজ থাকবে না? ও কাজ করে না করে এটা হলো পরের সাবজেক্ট। আগে সেই পর্যন্ত ভোল্টেজ আছে কিনা এটা এখন দেখো। সেটা হলো মেমোরির এই সাইডে প্রত্যেক পিন এটা হলো নেগেটিভ, এটা পুরো হলো নেগেটিভ। এখন 5 ভোল্ট আছে কিনা, এই যে 5 ভোল্ট এটাতে আছে, তো এখানে 5 ভোল্ট আসছে। মেমোরির কাজ কি? মেমোরির কাজ হলো মনে রাখা, মেমোরির কাজ মনে রাখা। আর কার কথা মনে রাখবে? সিস্টেমের কথা। সিস্টেমের কথা মনে রাখবে কিভাবে? যে চ্যানেল নাম্বার এখন ওইটা আছে হলো 5, এই 5টা মনে রাখা, এই এনটিপি চ্যানেলটা মনে রাখা, এটা মনে রাখার কাজ হলো মেমোরি। যদি রিমোট টিভিটা অফ করে দিলাম, অফ করলাম, অফ করার পর আবার যদি অন করি, ওই চ্যানেল নাম্বার আর ওই চ্যানেল যদি না আনতে পারে, মনে না রাখে, তাহলে মেমোরি খারাপ। এই জিনিসগুলো প্রসেস করে দেয় কে? মাইক্রো প্রসেসর। এই যাবতীয় যত ফাংশন সমস্ত, আমি একটা মেনুতে চাপ দিলাম, এবিতে চাপ দিলাম, এবি, এটা যে এবি বাটনে চাপ দিছি, এটা কিন্তু মেমোরি জানবে না, জানবে হলো সিস্টেম। আমি মেনুতে চাপ দিছি, এই যে মেনু, এটা জানবে হলো সিস্টেম। আচ্ছা, একটা সিস্টেমে মাইক্রো প্রসেসরে 5 ভোল্ট থাকে, 3.3 ভোল্ট থাকে, 8 ভোল্ট থাকতে পারে। এই 3টে ভোল্ট থাকবে। থাকার পর ওয়ার্কিং আর যত ভোল্টেজ আছে সেগুলো সব ওয়ার্কিং ভোল্টেজ। যেমন এখানে একটা ওয়ার্কিং ভোল্টেজ, যেমন এটা হলো 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, কিন্তু এখানে 5 ভোল্ট কখন আসবে? যখন সিস্টেমটা চালু হবে তখন। কিন্তু সিস্টেম চালু হবে তখনই যখন সিস্টেম নিজে ভোল্টেজ প্রাপ্ত হয়েছে। আগে সিস্টেমের ভোল্টেজটা দেখি, কোন পিনে সিস্টেমের ভোল্টেজ? এই যে এই পিনে হলো 5 ভোল্টেজ, এখানে আছে কত? 5 ভোল্ট লেখা আছে না, কিন্তু 5 নাই। এখন টিভিটা অন করো, দেখো টিভিটা অন করলে ওখানে ওই যে যদি অন হয়ে থাকে তাহলে 5 যাবে। এই যে এখন অন হয়েছে, এই যে এটা হলো, এটা কি ভোল্টেজ? ওয়ার্কিং ভোল্টেজ। আচ্ছা, এখন যদি টিভিটা অফ অবস্থায় দেখবে এই ভোল্টেজটা থাকবে না। এখন এখানে লেখা আছে 5 ভোল্ট। যদি আমরা মানে বারবার চেষ্টা করি, তাহলে এখানে কেন ভোল্টেজ আসলো না? এই ভোল্টেজ আসার জন্য যদি খালি খোঁজো তাহলে তো পাবা না। অর্থাৎ মানে টিভি না, শুধু আমি খালি টিভির ক্লাস করাইতেছি এটা না, যে কোনো সেটের আগে যে কোনো আইসি মানে সে নিজে চলার জন্য ভোল্টেজ প্রাপ্ত হয়ে তারপরে বাকি কাজগুলো যে করবে, এই জন্য আগে ওই সেট পর্যন্ত, ওই আইসি পর্যন্ত ভোল্টেজ গেছে কিনা, যদি না যায় থাকে তাহলে তোমাকে নিয়ে যাইতে হবে। যেমন মনে করো এখানে ধরো, এখানে যদি 5 ভোল্ট যদি না আসে থাকে, তাহলে এই বি প্লাস থার্ড বি প্লাসের লাইনে, আচ্ছা বি প্লাস যদি না এসে থাকে তাহলে আমরা থার্ড বি প্লাসে দেখব। যদি না এসে থাকে থার্ড বি প্লাসে, তাহলে এখানেও পাবো না। আচ্ছা, থার্ড বি প্লাস এখানে আছে, এখান থেকে কে বি 5 ভোল্ট বানিয়ে দিল? জেনারে বানিয়ে দিল। জেনারটা যদি খারাপ থাকে, শর্ট থাকে, তাহলে তো 5 ভোল্ট আসবে না। আচ্ছা, তাহলে জেনারটা যদি খারাপ থাকে তাহলে 5 ভোল্ট আসবে না। জেনার বদলাইলে 5 ভোল্ট আসলো। আসার পর এটা এই পর্যন্ত যাইয়া দেখা গেল যে এই পর্যন্ত যাইয়া এই পর্যন্ত আসছে 5 ভোল্ট। আচ্ছা, আর সিস্টেমে গেল কি দিয়ে? রেজিস্টর দিয়ে। দেখা গেল এই পাশে 5 ভোল্ট আছে, এই পাশে নাই, তাহলে রেজিস্টর খারাপ। আচ্ছা, এই পাশে এখন নাই, কিন্তু এই আইসির পিন ওপেন করলে এই আইসির পিনে ভোল্টেজ পাচ্ছি না,
কিন্তু রেজিস্টরের এই পাশে আছে, আবার রেজিস্টরও ভালো আছে, তখন আইসি খারাপ। আইসি খারাপ। আইসির ভিতরে যাইয়া শর্ট হয়ে যাচ্ছে, Short হয়ে আইসির সাথে কানেকশন। তখন কি করতে হবে, আইসির পিনটা ওই পিনটা ওপেন করতে হবে। ওপেন করলে যদি এখানে 5 ভোল্ট আসে তাহলে বুঝতে হবে আইসি শর্ট। আইসি শর্ট। আইসির মিটার চেকিং পদ্ধতি নাই বললেই চলে। তবে আইসির মেন বি প্লাস যদি যাইয়া শর্ট হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে একদম 100% শিওর আইসি খারাপ। সিস্টেম আইসি খারাপ। বোঝা গেল? আচ্ছা। স্যার এই 30+ যদি মেইন গুড়ার থেকে না আসে হুম, তখন আমরা কিভাবে আনবো? গুড়ার থেকে যদি না আসে, জি স্যার, আচ্ছা। চপারে যদি না আসে চপারে বাড়াইলে 5টাই 4টেই বাড়াবে, না বাড়াইলে একটাও বাড়াবে না। তাহলে হ্যাঁ, না না, যদি 4টেই ভোল্টেজ না বাড়ায় তাহলে এই পাওয়ারের ইনসাইড খারাপ। ইনসাইড খারাপ। চপার না, চপারও নষ্ট হয়। হ্যাঁ, চপারও নষ্ট হয়। যদি চপারের হ্যাঁ, এই যে প্রশ্ন করবে তাহলে অ্যান্সার বাড়াবে, না বললে আমি আমার মতো করে প্র্যাকটিক্যাল করেই যাব যে কটা। আচ্ছা, একটু আমাকে আর একটু সময় দাও, যে মেমোরির বি প্লাস পাইলাম, সিস্টেমের বি প্লাস পাইলাম, এখন চ্যানেল বক্সের বি প্লাসটা এটা একটু দেখি। এই 5 ভোল্টের থেকে, এই এক জেনার থেকেই সমস্ত সাপ্লাইগুলো কিন্তু দিছে। এটাই ভালো আছে। ভালো হয়েছে না, উন্নত মানের সেটে এখানে রেগুলেটর আইসি দিত। এত সস্তা দামের একটা পার্টসের উপরে জেনারের দাম 2 টাকা, রেগুলেটরের আইসির দাম 10-15 টাকা। ওইটা দিলে আরও ভালো হতো, মানে কম খরচা করতে করতে বেশি ইয়া হয়ে গেছে। এটাও বেশি হয়ে গেছে। আচ্ছা, টিভি খালি ঝিরঝির করে, সার্চ দেই ছবি আসে না, বুঝতে পারছো? তাহলে কি দেখতে হবে? চ্যানেল বক্স। চ্যানেল বক্সের ভোল্টেজ আগে আছে কিনা এটা তো দেখতে হবে। কি জন্য দেখব? চ্যানেল বক্সে প্রত্যেকটা পার্টসের ভোল্ট না থাকলে সে তো ভোল্টেজ প্রাপ্ত হয়ে কাজ করবে। হয়ে কাজ করবে। ভোল্টেজ না হলে তো কাজ করতে পারবে না। আগে ওয়ার্কিং ভোল্টেজ তো তার কাছ থেকে আশা করতে পারে না, আগে দরকার হলে মেন বি প্লাস তার দরকার। খাওয়াইন লাগবে। আচ্ছা, তাহলে এবার একটু দেখি, এই পিনে নাই, এই দেখো, তারপরে দেখা যাচ্ছে কিনা এই পিনে নাই, এই পিনে 23 ভোল্ট। 23 ভোল্ট কি চ্যানেল বক্সের? না স্যার, না, এই 23 ভোল্ট কই থেকে আসতেছে? এই 23 বেলা আসছে মেইন মেন বি প্লাসের ওই যে 33 ভোল্টের থেকে। তাহলে 33 থেকে। আমার এর মেন বি প্লাসই নাই, ছবি আসবে কেমনে? 33 ভোল্ট আগে যায় আছে, তাও আসবে না। আচ্ছা, এখন দেখো আর এক পিনে ভোল্টেজ নাই, আর এক পিনে। আচ্ছা, পিনগুলো একটু চিনে দেই, এটাকে বলা হয় এজিসি। এজিসি না, আমি লিখেই দেবো এজিসি, অর্থাৎ অটোমেটিক গেইন কন্ট্রোল হতে পারে। তবে প্রত্যেক চ্যানেল বক্সই ভিএসএফ হাই, ভিএসএফ লো, ইউএসএফ থাকবে, 3টে ব্যান্ড থাকবে। প্রত্যেক চ্যানেল বক্সে এজিসি থাকবে, প্রত্যেক চ্যানেল বক্সে বি প্লাস থাকবে, প্রত্যেক চ্যানেল বক্সে আইএফটি থাকবে, আইএফ থাকবে। আর বাকিগুলো যেগুলো আছে 2টা গ্রাউন্ড, 3টা বি প্লাস এরকম থাকে। বা দেখা গেল হিসাব করে যে কয়টা পিনের খোলা হয়েছে যে কটা পিনের খোলা হয়েছে এই কটাই লাগানো যায়। তবে এই সেটে কয়টা লাগানো যাবে? 1 পিন, 2 পিন, 3 পিন, 4 পিন, 5 পিন, 6 পিন, 7 পিন। 7 পিনেরটাও লাগানো যাবে, 8, 9, 10 পিনেরটাও লাগানো যাবে। কিন্তু 10 পিনেরটা যে পিন ফাঁকা থাকবে এগুলোর কাজ নাই, লাগান যাবে, কাজে রাখবে না। আচ্ছা, মেন বি প্লাসটা কোথায় দেখি? এটা এজিসি, এটা টিউনিং, এটা ইউ ব্যান্ড, এটা লো হাই ব্যান্ড, আর এটা লো ব্যান্ড, আর এই যে এমবি, এটা হলো মেন বি প্লাস। এই যে মেন বি প্লাসটা কত? নাই, এখানে নাই। এখানে কখন আসবে? টিভি চালু করলে। আচ্ছা, টিভি চালু করলে আসবে। এই যে টিভি চালু করলাম, আসলো। সিস্টেমের কয়টা ভোল্ট পাওয়া যাবে? সিস্টেমে স্যার বেশ কয়েকটি পাওয়া যাবে। মেন বি প্লাসের একটা। মেন বি প্লাস হলো প্রথম অবস্থায় একটা, জি স্যার। আর 8 নাম্বার
অর্থাৎ 8 ভোল্টেজ একটা, এই দুটো। এখন ওয়ার্কিং ভোল্টেজ চালু হওয়ার পরে বিভিন্ন ভোল্টেজ বাড়াতে পারে। জি স্যার। স্যার এই 8 ভোল্টের মধ্যে থাকবে, হ্যাঁ। এটা কি ইয়ার ইনপুট ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ এটা কি? ওই 3B+ থেকে এটা আসছে টোটাল 11। জি এই 11 থেকে রেজিস্টার দিয়ে একটা করছে 5, জি আর 11 থেকে সরাসরি এই ট্রানজিস্টর আসছে 11। হ্যাঁ। এখান থেকে এই ট্রানজিস্টর দিয়ে করছে হলো 8। বুঝতে পারছো? জি জি স্যার। 8 ভোল্টেজ। তো 8 ভোল্টের এখানে একটা জেনার আছে। এখন এই 8 ভোল্টটা, এখন এই 8 ভোল্ট গেল দেখো কোথায়, এখান থেকে এখানে, এখান থেকে লাইন ধরে ধরে যাবা এখানে, হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখান থেকে এখানে, এখান থেকে একটা জাম্পার দিয়ে আসছে না এখানে, হ্যাঁ। এখান থেকে এই যে এই পিনে আসছে হলো 8 ভোল্ট। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা হলো মানে ডাইরেক্ট ভোল্টেজ। জি। ডাইরেক্ট ভোল্টেজ ওটা, আর একটা ডাইরেক্ট ভোল্টেজ হলো 5 ভোল্ট। এটা 5 ভোল্ট। এই দুইটা ভোল্টেজ সিস্টেম অর্থাৎ মাইক্রো প্রসেসরে আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। জি আর এখন এই যে ওয়ার্কিং ভোল্টেজ যেমন আছে 5 ভোল্ট, তারপরে এই যে RGB এক একটা কত 3 ভোল্ট করে থাকবে, 2 ভোল্ট 3 ভোল্ট, এই যে আর এই জি আর এই বি। RGB স্যার, এটা কি চ্যানেল বক্সের লাইন? না, এটা হলো যে কালারের 3 কালার, রেড গ্রিন ব্লু। হ্যাঁ, বেজের, এটা কালার থেকেই যাবে, এই মানে জঙ্গল আইসি অর্থাৎ ভিডিও আইসি থেকেই যাবে। আচ্ছা। এর একটা করে ভোল্টেজ যদি আমরা মানে না থাকে তখন এক কালারের সমস্যা হবে। ভোল্টেজগুলো কি ওয়ার্কিং ভোল্টেজ না? এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে এই ভোল্টেজটা আইসির থেকেই বাড়াবে। যেমন আমি বলি সেটটা অফ করে দিলাম, দেখো এই ভোল্টেজটা থাকবে না, তাহলে এই ভোল্টেজটা এই 5 ভোল্ট বা 8 ভোল্ট এখান থেকেই নিতেছে না। জি স্যার। আচ্ছা, এখন সিস্টেম কখন খারাপ, কখন বলা যায় সিস্টেম খারাপ? মেন ভোল্টেজ নিতেছে কিন্তু ওয়ার্কিং ভোল্টেজ আউট করতেছে না, এটা এক প্রকার সিস্টেম খারাপ। আর একটা হলো যে মেন ভোল্টেজই সিস্টেমে যখনই দেওয়া হচ্ছে তখনই ড্রপ মেরে যেতেছে, এটা হলো ডাইরেক্ট খারাপ, ওই ভোল্টেজটা পাওয়াই পাওয়া যাইতেছে না। আর এই ভোল্টেজটা সবার ক্ষেত্রে চ্যানেল বক্সে মেন B+ 5 ভোল্ট, চ্যানেল বক্সে যখনই লাগানো হইতেছে তখনই 0 হয়ে যাইতেছে, আর যখনই চ্যানেল বক্স অন করা হইতেছে, আউট করা হইতেছে ভোল্টেজ, তখনই আসতেছে, তাহলে চ্যানেল বক্স শর্ট। তো এই ক্ষেত্রে 5 ভোল্ট যদি যে কোনো আইসির সাথে তার মেন B+ 5 ভোল্ট ড্রপ মারে, কোনো পার্টস ওপেন করে রাখলে 5 ভোল্ট থাকে, আর কানেকশন দিলেই ড্রপ মারে, সেই ক্ষেত্রে ওই পার্টসটা খারাপ। এটা শুধু কি খালি চ্যানেল সিস্টেম মেমোরি সেন্সর এদের ক্ষেত্রে, ভার্টিক্যাল আইসির ক্ষেত্রে এটা হবে না, অবশ্যই। এই যে আউটপুট ট্রানজিস্টার এর ক্ষেত্রে হবে না। এই যদি শর্ট হয়ে থাকে এই পুরো 0 করে দিয়ে তখন পাওয়ার থেকে যখন প্রেশার দিবে তখন রেজিস্টারটা পুড়ে যাবে। সেফটি রেজিস্টার কাটে কখন? যখন সামনে বাধা পায়, বাধা পায়। শর্ট পায়। আচ্ছা, এইরকম সব ক্ষেত্রেই। স্যার আচ্ছা। যদি রেড গ্রিন ব্লু হুম। এই কালার ভোল্টেজটা যদি না যায় পিকচারের টিউবে, হুম, তাহলে রেড কি- গ্রিন ব্লু তিনটাই কি একসাথে? হ্যাঁ, যদি না যায় আচ্ছা, তাহলে কি এখানে ছবির কালার সাদা কালো হয়ে যাবে? সাদা হবে, আর ভিডিও হয়তো নাও যেতে পারে, খালি হোয়াইট ব্যালেন্স হয়ে থাকলো। তোমরা কি ওপেন করে করে দেখবা? দেখো, 3টা দেন না কেন, একটা? RGBর 3টা পিনই ওপেন করে দিছি, ও স্যার। তাহলে কি হবে? স্যার, এখন- মাঝখানে একটু সাদা বাদা থাকবে। এখন প্রথম দিনকার ক্লাসের কথা মনে করো, সেটা হলো RGBর যে 3টা ট্রানজিস্টর এখন অকেজো, অর্থাৎ RGBর যে 200 ভোল্ট সাপ্লাই, ভিডিও ট্রানজিস্টরের যে 200 ভোল্ট সাপ্লাই,
ওই সাপ্লাই মিস করলে যেরকম অকেজো, আর বেস বায়াসিং মিস করলেও এই একই অকেজো। ঠিক আছে, জি স্যার। এখন তুমি যদি এই 200 ভোল্টও করো, সেটাও রিকটেস হবে। আচ্ছা, এখন দেখো একটা একটা করে লাগাইলে কি হচ্ছে। না এটারই তো বেস বাক্সিং কিভাবে বেস বাক্সিং করে। হ্যাঁ, এই যে একটার বেস বায়াসিং দিলাম, এই যে দেখা দেয় কিভাবে। এই যে একটা আসলো, তার এটা কি দিলেন স্যার না? এটা সম্ভবত রেড দিছি, আচ্ছা তারপরে আর একটা দিছি, এটা হলো গ্রিন, এটা বাবা, হ্যাঁ হ্যাঁ আর একটা দিলাম হলো, এটা হলো ব্লু। এটা বলো হলুদ। এখন হলুদ দেয়া যাবে, সেইটাই। তিন প্রত্যেকটা ট্রানজিস্টর বেস বায়াসিং ছাড়া কাজ করতে পারে না। জি স্যার। উমরে 200 ভোল্ট যাইয়াও কোনো কাজ করতে পারতেছে না। না সামান্য কয় ভোল্টের জন্য? 2 ভোল্ট 1.5 ভোল্ট 2 ভোল্ট 1.5 ভোল্টের জন্য। এত বড় একটা পাওয়ার, পুরা 220 ভোল্টটাকে 300 ভোল্ট বানায়া রাখছে, অথচ হাফ ভোল্টের জন্য এই পাওয়ার চলে না। হ্যাঁ হ্যাঁ যার মাথায় দেখতেছে, যে মনে করে যে এত বড় বড় ভোল্টেজ নিয়ে টিভি কাজ করে, আর সামান্য হাফ ভোল্ট 1 ভোল্ট এটার জন্য ঠেকে থাকবে, ও গাদা টিভি সারতেই পারবে না। ও গাদা টিভি সারতেই পারবে না। ছোট ভোল্টেজগুলো যদি খুঁটে খুঁটে না দেখে, যেমন এই টিভিটা পুরো রিকটেস লাইন হয়ে আছে, তুমি খালি দেখতেছো 200 ভোল্ট ঠিক আছে কিনা, তারপরে RGBর ইয়াতে লাইন টাইন সব ঠিক আছে কিনা, G2 ঠিক আছে কিনা, ST ঠিক আছে কিনা, ফোকাস ঠিক আছে কিনা, কিন্তু আসলে তা না। তোমার ভিডিও ট্রানজিস্টারই অন হচ্ছে না। অন হবে কি দেয়া? কোন হবে বেস বাক্সিং দিয়ে। বেস বায়াসিং। বেস বায়াসিং ভিডিও ট্রানজিস্টরে বেস বায়াসিং করছে কি দিয়ে? RGB, এই 3টে দিয়ে। ঠিক আছে, জি স্যার। তো কালকে 4B প্লাস হয়ে এই টিভিটা আমরা শেষ করে দিব। এরপরে তোমরা ইচ্ছা করলে যে সেকশনই মানে প্র্যাকটিক্যাল করতে চাও আলাদা আলাদা করে করবে। আমি এখন আর একটা সাবজেক্ট নিয়ে আসবো, এটা শেষ হয়ে গেলে আবার এলইডির বোর্ড নিয়ে বসবো। তোমরা প্রত্যেকটা স্টেজ চিনলা, মেন বি প্লাস কোথায়, ওয়ার্কিং ভোল্টেজ কিভাবে পাওয়া যায়, আর প্রত্যেকটা আইসি নিজে ভোল্টেজ প্রাপ্ত হইয়া, প্রত্যেকটা পার্টস নিজে ভোল্টেজ প্রাপ্ত হইয়া যে কাজ করে তাকে ওয়ার্কিং ভোল্টেজ বলে। ঠিক আছে, যে ওয়ার্কিং ভোল্টেজ মেন অর্থাৎ ইন ভোল্টেজ না দিয়ে, না খুঁজে ওয়ার্কিং ভোল্টেজ খুঁজে, তার কথা তো বললামই যে সে গাধা, একদম গাধা। আবার বলে যে এত বড় টিভি মানুষে হাফ ভোল্টের জন্য বসে থাকবে, এই 300 ভোল্ট যেহেতু আছে তাহলে টিভি চলবেই, 300 ওই হলো নাম্বার 1 গাধা। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।